আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, গান গাইছিল খাজা সেই দিন। কথা বলেন আছে কিনা? কিন্তু আমি বলি আকাশটা কাঁপছিল কোন দিন, খাজা গান গাইছিল কোন দিন? আপনি বলেন সেই দিন। কোনো তারিখ আসেনি ওই দিনের। কিন্তু দেখেন আল্লাহর একজন অলির কথাকে দিয়া তারা একটা দলিল দেয়, আকাশ বলে কবে কাঁপছিল। কথা বলেন আকাশ যদি কাঁপে তাহলে দুনিয়া থাকেনি। যখন বৃষ্টি হয়, যখন আকাশ থেকে একটা জোরে একটা চমক দেয়, একটা বিদ্যুৎ চমকায়, কথা বলেন তখন কি দুনিয়া ঠিক থাকেনি? মনে হয় না? মনে হয় এই গেল। তো আকাশ কাঁপছিল, আবার জমিন নাচছিল, তখন দুনিয়ার ভিতরে মানুষগুলো আবার বহাল ছিল। কত বড় নাদান! আর তারা বলে কি গান গাওয়া জায়েজ। তো কেউ যদি এই কথা বলে গান গাওয়া জায়েজ, তাকে স্পষ্ট ভাষায় বলে দিবেন বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসের ব্যাখ্যা দেখতে। মোল্লাদেরকে পিটাইবে। আরে মোল্লা দেখার দরকার নাই, আরে আপনারা এখন থেকে দলিল দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে গান গাওয়া জায়েজ সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখতে কইবেন। তাহলে মোল্লাদেরকে পিটানোর দরকার নাই। গান গাওয়া জায়েজ না জায়েজ সে নিজেই ক্রয় করে বুঝতে পারবে যে আল্লাহ গান গাইতে বলছে না গান গাইতে নিষেধ করেছেন। জানি না তুমি কি জন্য মুহাম্মাদের কাছে যাও, জানি না তুমি কি জন্য বাপ দাদার ধর্মকে রেখে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে, আমি জানি না। কিন্তু তুমি যখন মুসলমান হবে, তুমি যখন ঈমান আনবে, তোমার ঈমান আনার পর মুহাম্মদ তোমাকে যেই দুইটা জিনিস দেবে, তার একটা নাম হলো নামাজ, আর দ্বিতীয়টার নাম হলো রোজা। আর আমি তোমাকে যেই দাসী দিয়া গান বাদ্য শুনাইতেছি, আমার এই দাসীর গান ওই মুহাম্মদের নামাজের চাইতে উত্তম। বলেন না নাউজুবিল্লাহ? কথা বলেন গান বাদ্য এইগুলা কি নামাজের চাইতে উত্তম না হারাম? একেবারে না জায়েজের। আমরা একটা গ্রাম্য ভাষায় কথা বলি, না জায়েজের ঘরে না জায়েজ। এখন দেখেন আমরা সচেতন নয়। আমরা যদি সচেতন থাকতাম তাহলে আমাদের দেশের ভিতরে না জায়েজ কাজগুলো করতে পারতো। শুধুমাত্র দেশের ভিতরে না, এমন একটা পর্যায়ে না জায়েজ বিষয়টা নিয়ে চলে গেছে যে বাংলাদেশের পার্লামেন্টের ভিতরে যেইখানে নাকি রায় হয় এই দেশের ভিতরে কি চলবে না চলবে, ওইখানে একদল মানুষ এখন ঢুকছে, গিয়া কি করে গান গায়, বলে গান গায় আর বলতে থাকে গান বাদ্য আল্লাহ হারাম করছে। এইটা আমি সিয়াসিতার কোনো কিতাবের ভিতরে পাই নাই। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ গান বাদ্য হারাম করছে সে সিয়াসিতার কোনো কিতাবের ভিতরে পায় নাই। সে বলতেছে আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, মিশকাত কোনো কিতাবের ভিতরে পাই নাই। তাহলে আমি তাদেরকে বলতে চাই বুখারী শরীফের 5590 নাম্বার হাদিসের ভিতরে আল্লাহ কি বলছে? গান গাইতে বলছে না গান গাইতে নিষেধ করছে? গান গাইতে নিষেধ করছে। তো কথা বলেন এই বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস আমার বাবা লেখছে, আমি জাহিদ আল মাহমুদ লেখছি, আমার দাদা লেখছে, অথচ তারা সংসদের ভিতরে কি বলতেছে? গান বাদ্য হারাম। এইটা সিয়াসিতার কোনো কিতাবের ভিতরে পাই না। মানুষের ভিতরে একটা বিভ্রান্ত তারা সৃষ্টি করতেছে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ তাআলা বলতেছেন তারা একে অপরের বন্ধু। তারা একে অপরের কি কথা বলেন? বন্ধু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সেও তাদের ভিতরে অন্তর্ভুক্ত। পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি মুশরিকদেরকে পথ প্রদর্শন করেন না। তো দেখেন সূরা মাঈদার 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলছে? তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে কি করো না? কথা বলেন গ্রহণ করিও না।
যদি কেউ গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে, এদের ক্ষমতা থাকার কারণে কথা বলেন, দুনিয়ার ভিতরে মানুষ কম আছে, মুসলমান কম আছে, মুসলমানদের ছেলে কম আছে, মুসলমানদের মেয়ে কম আছে, কিন্তু এদের মেয়েরা বিবাহ দেয় খ্রিস্টানদের সাথে। কথা বলেন আছে কি নাই? সন্তান বিবাহ করায় ইহুদিদের মেয়ে। কথা বলেন দেশের ভিতরে আছে কি নাই? তাহলে কথা বলেন, কোনো মানুষ যদি নিজের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানদের সাথে বিবাহ দেয়, সে কি মুসলমান? কথা বলেন, সে মুসলমান? আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারতেছেন? এখন সে যদি মুসলমান না হয়, সে যদি মুসলমানের মতো মনে করেন একেবারে সুন্দরভাবে বুকরা পরিধান করে যদি কাবা ঘরের পাশ দিয়ে যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, কথা বলেন, তাহলে সে কি মুমিন হয়ে যাবে? সে মুমিন হবে না। আর তার চেলা চেমন্ডাগুলো সংসদে এরকম কিছু লোক ঢুকাইছে যারা নাকি বলতে থাকে, একটা গান আছে না, বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি তার কালামের ভিতরে বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করার উদ্দেশ্যে এমন কিছু অবাস্তব কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে, ওয়াত্তাখিদাহা হুজুয়া, এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তো যে আয়াত পড়লাম, এই আয়াতের ব্যাখ্যা শুনে হয়তো আপনারা এরকম কিছু বুঝতে পারেন নাই, শুধুমাত্র এতটুকু বুঝতে পারলেন যে হুজুরে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত পড়েছে। তো এই যে আয়াত পড়ছি, মনে করবেন এটা আপনাদের জন্য একটা ক্লাস। এটা কি, কথা বলেন, একটা ক্লাস। যখন স্কুলে পড়তেন ক্লাস করতেন না, তো একটা ক্লাস। তো এই যে আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি জন্য নাজিল করছে, কোন প্রেক্ষাপটে, এর নাম হয়েছে শানে নুজুল। কি নুজুল? কথা বলেন, শানে নুজুল। এই শানে নুজুল হলো কি জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতকে অবতীর্ণ করেছেন। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন যে তোমরা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের ক্রয় বিক্রয় করবে না। তোমরা তোমাদের সন্তানদেরকে গান এগুলো শিক্ষা দিবে না। তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা গান বাদ্য এইগুলা চর্চা করাইবে না। এবং আল্লাহ নবী বলতেছেন যে এই যে গান বাদ্য নায়ক গায়ক নায়িকা গায়িকা ক্রয় করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। কথা বলেন, কি হারাম। এবং এই ব্যবসা যারা করে, এই ব্যবসার ভিতরে কোনো পরিমাণে কোনো কল্যাণ নেই। কথা বলেন, হারাম বলেছেন এই কথা আল্লাহ নামুল্লাহ। তো আল্লাহ বলল, আল্লাহর রাসূল বলল এই গান বাদ্য এইগুলা কি হারাম। তো এই শানে নজরুলের ভিতরে একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে। আপনাদের এই একটু পাশেই তো মনে হয় মাদারীপুরের পরে তো জাজিরা, নাকি? এই জাজিরার একজন মেম্বার সাহেব বলেছে কুরআনুল কারীমের ভিতরে গান বাদ্য হারাম। এগুলো যদি মুল্লারা দেখাইতে না পারে, তাহলে মুল্লাদেরকে শাপলা চক্করের ভিতরে যেরকম ভাবে মারা হয়েছে তাদেরকে রাস্তার ভিতরে বেঁধে পিটানো হবে। বলেন না নাউজুবিল্লাহ। আলেমদেরকে মার দিবে যদি গান হারাম এই প্রমাণ দিতে না পারে। তো আমি চিন্তা করলাম যেহেতু শিবচরের ওই পারেই যাব, গান বাদ্য হালাল না হারাম এই বিষয় নিয়ে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। তো এই যে দেখেন আল্লাহ রাসূল এই যে ছেলে সন্তানদেরকে গান শিক্ষা দিতে বলছে না নিষেধ করছে? নিষেধ করেছে, ঠিক না? তো এখন কথা বলেন, আমাদের সমাজের ভিতরে অনেক মা বাবা এমন আছে যারা তাদের সন্তানদেরকে গান শিক্ষা দেয় বড় ভালোবেসে, ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না। সন্তান সে বড় হয়ে নায়ক হবে, গায়িকা হবে, গায়ক হবে, মা বাবা এই আশা করে। এমন মা বাবা এই দুনিয়ায় আছে কি নাই? বলেন হুজুর, দুনিয়ার ভিতরে দরকার নাই, আমাদের এলাকার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন হযরত কালবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন মুআজ ইবনে হারিসের কথা, নজর ইবনে হারিসের কথা। নজর ইবনে হারিস নামের একজন কাফের ছিল। কথা বলেন কি ছিল? এই নজর ইবনে হারিস তিনি
মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে পারস্য রাষ্ট্রের দিকে গেল। তিনি যখন পারস্য থেকে আবার মক্কার ভিতরে ফিরে, ওই সময় তিনি কিছু গল্পের বই, পুঁথির বই তিনি সঙ্গে করে ক্রয় করে নিয়ে আসলো। এরপরে তিনি মক্কায় ফিরে আসার পর মক্কার মানুষদেরকে ওই পুঁথির বই, গল্পের বই পড়ে শোনাইতে লাগলো। আর মানুষদের কাছে বলতে লাগলো, তোমরা যেই মুহাম্মাদের কাছে যাও, এই মুহাম্মদ তিনি তোমাদেরকে কি শোনায়? আদ জাতি, সামুদ জাতি এবং তাদের অতীতের যত জাতি আছে ওই জাতিগুলার কাহিনী তোমাদেরকে শোনায়। আর আমি তোমাদেরকে কি গল্প শোনাই তোমরা জানো? আমি তোমাদেরকে যে গল্প শোনাই, এই গল্প হলো এই পারস্য সম্রাটদেরকে নিয়ে লেখা। এরপরে তিনি বলতেছেন, মুহাম্মদ তোমাদেরকে যেই গল্প শোনাই তার চেয়ে আমার এই গল্প উত্তম। বলেন না নাউজুবিল্লাহ। এখন তিনি বলতেছেন যে কোরআনের চাইতে তার গল্প কি, কথা বলেন, উত্তম। তিনি যখন এই কথা বলতে লাগলো, যত মানুষরা ছিল, কিছু মানুষ ছিল তারা মুসলিম হবে, ঈমান আনবে, কিন্তু তারা আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন, কোরআনের তেলাওয়াত শুনতো, একটা সময় এমন আসলো যখন তারা আল্লাহর নবীর কোরআনুল কারীমের কথাকে বাদ দিয়ে তারা ওই নজর ইবনে হারিসের গল্পের বই শুনতে চলে গেল। বলেন না নাউজুবিল্লাহ। এই যে দেখেন মাহফিল হইতেছে, মানুষ আছেন আপনারা কতজন, কিন্তু দেখেন যেইখানে বাজার বসছে ওইখানে মানুষ কম না বেশি? যদি এইখানে একটা নায়ক আসতো, গায়ক আসতো, দেখতেন যুবকদের এইখানে যে সমাগম হইতো, তার কারণে আপনারা নায়ক গায়ক দেখতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা যখন হয়, ওই নজর ইবনে হারিস তিনি যেরকম ভাবে কোরআনের প্রতিদ্বন্দ্বী করেছিল ওই গল্পের বই দিয়ে, আজকে সমাজের ভিতরে ইহুদিরা এরকম কিছু জিনিস দিয়া দিছে যা থেকে এই বর্তমান জমানার যুবকদেরকে এই মাহফিল কোরআনুল কারীমের কথা থেকে দূরে সরায় নিয়ে গেছে। এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ওই নজর ইবনে হারিস তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে যায়, যখন তিনি ব্যবসা করে ফিরে আসে, ফিরে আসার সময় একটা দাসী ক্রয় করে নিয়ে আসে। কথা বলেন, মানুষের টাকা থাকলে সে তখন বিধানের কথা খেয়াল করেনি, সে তখন বিধানের কথা চিন্তা করে, সে তখন জায়েজ না জায়েজের কথা একেবারেই চিন্তা করে না যে আল্লাহ কোনটাকে হালাল করছে, কোনটাকে হারাম করছে। তো সে একটা দাসী ক্রয় করছে। দাসীকে ক্রয় করার পর সে যখন শুনতো মক্কার কোনো মানুষ নবী মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, সে কোরআনের প্রতি দাবিত হয়ে গেছে, মুসলিম হবে, তখন সে তার ওই দাসীটাকে নিয়ে সে ওই তার বাড়িতে যাইতো। এরপরে তার দাসীটা তার সামনে নাচতো, এরপরে তাকে শরাব পান করাবার প্রস্তাব দিত। আর তখন নজর ইবনে হারিস বলতো, জানি না তুমি কি জন্য মুহাম্মাদের কাছে যাও, জানি না তুমি কি জন্য বাপ দাদার ধর্মকে রেখে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে, আমি জানি না, কিন্তু তুমি যখন মুসলমান হবে, তুমি যখন ঈমান আনবে, তোমার ঈমান আনার পর মুহাম্মদ তোমাকে যেই দুইটা জিনিস দেবে, তার একটা নাম হলো নামাজ আর দ্বিতীয়টার নাম হলো রোজা। আর আমি তোমাকে যেই দাসী দিয়া গান বাদ্য শুনাইতেছি, আমার এই দাসীর গান ওই মুহাম্মদের নামাজের চাইতে উত্তম। বলেন না নাউজুবিল্লাহ। কথা বলেন, গান বাদ্য এইগুলা কি নামাজের চাইতে উত্তম না হারাম? একেবারে না জায়েজের, আমরা একটা গ্রাম্য ভাষায় কথা বলি, না জায়েজের ঘরে না জায়েজ। এখন দেখেন, আমরা সচেতন নয়, আমরা যদি সচেতন থাকতাম তাহলে আমাদের দেশের ভিতরে না জায়েজ কাজগুলো করতে পারতো। শুধুমাত্র দেশের ভিতরে না, এমন একটা পর্যায়ে না জায়েজ বিষয়টা নিয়ে চলে গেছে যে বাংলাদেশের পার্লামেন্টের ভিতরে যেইখানে নাকি রায় হয় এই দেশের ভিতরে কি চলবে না চলবে, ওইখানে একদল মানুষ এখন ঢুকছে, গিয়া কি করে গান গায়, বলে গান গায় আর বলতে থাকে গান বাদ্য আল্লাহ হারাম করছে। এইটা আমি সিয়াসিতার কোনো কিতাবের ভিতরে পাই নাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ গান বাদ্য হারাম করছে, সে সিয়াসিতার কোনো কিতাবের ভিতরে পাই নাই। সে বলতেছে আমি বুখারী মুসলিম
তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত কোনো কিতাবের ভিতরে পাই নাই। তাহলে আমি তাদেরকে বলতে চাই, বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ কি বলছে? গান গাইতে বলছে না গান গাইতে নিষেধ করছে? গান গাইতে নিষেধ করছে। তো কথা বলেন, এই বুখারী শরীফের 5590 নম্বর হাদিস আমার বাবা লেখছে, আমি জাহিদ আল মাহমুদ লেখছি, আমার দাদা লেখছে, অথচ তারা সংসদের ভিতরে কি বলতেছে? গান বাদ্য হারাম। এইটা সিয়াসিতার কোনো কিতাবের ভিতরে পাই না। মানুষের ভিতরে একটা বিভ্রান্ত তারা সৃষ্টি করতেছে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ তাআলা বলতেছেন তারা একে অপরের বন্ধু। তারা একে অপরের কি কথা বলেন? বন্ধু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সেও তাদের ভিতরে অন্তর্ভুক্ত। পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি মুশরিকদেরকে পথ প্রদর্শন করেন না। তো দেখেন সূরা মাঈদার 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলছে? তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে কি করো না? কথা বলেন, গ্রহণ করিও না। যদি কেউ গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে, এদের ক্ষমতা থাকার কারণে কথা বলেন, দুনিয়ার ভিতরে মানুষ কম আছে, মুসলমান কম আছে, মুসলমানদের ছেলে কম আছে, মুসলমানদের মেয়ে কম আছে, কিন্তু এদের মেয়েরা বিবাহ দেয় খ্রিস্টানদের সাথে। কথা বলেন, আছে কি নাই? সন্তান বিবাহ করায় ইহুদিদের মেয়ে। কথা বলেন, দেশের ভিতরে আছে কি নাই? তাহলে কথা বলেন, কোনো মানুষ যদি নিজের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানদের সাথে বিবাহ দেয়, সে কি মুসলমান? কথা বলেন, সে মুসলমান? আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারতেছেন? এখন সে যদি মুসলমান না হয়, সে যদি মুসলমানের মতো মনে করেন একেবারে সুন্দরভাবে বুকরা পরিধান করে যদি কাবা ঘরের পাশ দিয়ে যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, কথা বলেন, তাহলে সে কি মুমিন হয়ে যাবে? সে মুমিন হবে না। আর তার চেলা চেমন্ডাগুলা সংসদে এরকম কিছু লোক ঢুকাইছে যারা নাকি বলতে থাকে, একটা গান আছে না, বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, গান গাইছিল খাজা সেই দিন সেই দিন। কথা বলেন, আছে কিনা? কিন্তু আমি বলি, আকাশটা কাঁপছিল কোন দিন, খাজা গান গাইছিল কোন দিন? আপনি বলেন সেই দিন সেই দিন। কোনো তারিখ আছে নি ওই দিনের? কিন্তু দেখেন আল্লাহর একজন ওলির কথাকে দিয়ে তারা একটা দলিল দেয়, আকাশ বলে কবে কাঁপছিল। কথা বলেন, আকাশ যদি কাঁপে তাহলে দুনিয়া থাকেনি। যখন বৃষ্টি হয়, যখন আকাশ থেকে একটা জোরে একটা চমক দেয়, একটা বিদ্যুৎ চমকায়, কথা বলেন, তখন কি দুনিয়া ঠিক থাকেনি? মনে হয় না? মনে হয় এই গেল, এই গেল। তো আকাশ কাঁপছিল, আবার জমিন নাচছিল, তখন দুনিয়ার ভিতরে মানুষগুলো আবার বহাল ছিল। কত বড় নাদান! আর তারা বলে কি গান গাওয়া জায়েজ। তো কেউ যদি এই কথা বলে গান গাওয়া জায়েজ, তাকে স্পষ্ট ভাষায় বলে দিবেন বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের ব্যাখ্যা দেখতে। মোল্লাদেরকে পিটাইবে। আরে মোল্লা দেখার দরকার নাই, আরে আপনারা এখন থেকে দলিল দিতে পারবেন। কথা বলেন, ঠিক কিনা? এরপরে গান গাওয়া জায়েজ সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখতে কইবেন, তাহলে মোল্লাদেরকে পিটানোর দরকার নাই। গান গাওয়া জায়েজ না না জায়েজ সে নিজে নিজেই ক্রয় করে বুঝতে পারবে যে আল্লাহ গান গাইতে বলছে না গান গাইতে নিষেধ করেছেন। তো মহতারাম হাজিরিন, এই যে ছিল আলোচনার একটা চ্যাপ্টার। এখন আসেন মেন চ্যাপ্টার, দ্বিতীয় নাম্বার। যেহেতু সময় কমের জন্য সংক্ষেপে বলতেছি, আবার সার্ভিস বল না, আলোচনা করে মজা পাইতেছে। তো এই যে দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার হলো, বর্তমানে কি মাস চলে? কথা বলেন, কি মাস চলে? ফেব্রুয়ারি মাস চলতেছে ইংলিশে। তো ইংলিশে শাবান, এই যে ফেব্রুয়ারি মাসের ভিতরে একটা দিন আছে, সেটা হয়েছে 14 ফেব্রুয়ারি। কথা বলেন, আছে কি নাই? এই 14 ফেব্রুয়ারি নিয়ে শুরু করার আগে
বলতে চাই, যারা আমার দেশের তরুণ যুবক যুবতী ভাইরা এই যারা 14ই ফেব্রুয়ারিকে যারা পালন করে, এই 14ই ফেব্রুয়ারি কোথায় থেকে আসছে জানার দরকার আছে না? যে আমরা এত ভালোবাসা উতলায় উঠলো চৈত্র মাসের কুকুরের ন্যায়, এত ভালোবাসা কোথায় থেকে আসলো? কথা বলেন, মানুষ ভালোবাসা করে 365 দিন কিংবা 66 দিন, কথা বলেন ঠিক কিনা? আর চৈত্র মাসের কুকুর সে ভালোবাসা করে শুধুমাত্র ওই চৈত্র মাসে, কথা বলেন ঠিক কিনা? আর যারা এই 14ই ফেব্রুয়ারির দিন ভালোবাসার দিবস পালন করবে, ওরা ওই চৈত্রের কুকুরের মতো, কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, এই যে 14ই ফেব্রুয়ারি এটা হয়েছে 269 ঈসাই সালে, 269 কিংবা 70 কি সালে, কথা বলেন? ঈসাই সালে। তো এই সময় রোমের কোন একজন বাদশাহ সে তার মন্ত্রীকে বলেছে যে আমার দেশে যুদ্ধ করার জন্য আমি ভালো কিছু সৈনিক চাই। কি চাই? ভালো কিছু সৈনিক চাই। তো আমার ভালো সৈনিকদের ভিতরে মন্ত্রীকে বলেছে যে আমার দেশের ভিতরে কাদের গায়ে শক্তি বেশি, যারা বয়স্ক এদের না যারা যুবক এদের? তো আপনাদের মতো সে বলছে হুজুর যুবকদের গায়ে শক্তি বেশি। তো যুবকদের গায়ে শক্তি বেশি, তখন সে চিন্তা করলো যে যুবকরা যদি বিবাহ করে তাহলে তাদের শক্তির সঞ্চয় হবে, তাদের শক্তি থাকবে না, আমি অপর দেশের সাথে যুদ্ধ লাগলে পারবো না। তখন সে তার দেশের ভিতরে একটা ঘোষণা দিয়ে দিল যে বিবাহ সম্পূর্ণরূপে হারাম, বলেন না নাউজুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও বিবাহ হালাল ছিল, হারাম ছিল না। কোন নবীর শরীয়তের ভিতরে হারাম ছিল না। তো এখন এই যে আমরা হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলি, এই ভ্যালেন্টাইন উনি একজন পাদ্রী। উনি কি, কথা বলেন? একজন পাদ্রী, একজন যাজক, তিনি গির্জায় থাকতেন। তো তিনি যখন শুনলো বাদশাহ এই ফতোয়া দিয়েছে, ঘোষণা দিয়েছে বিবাহ হারাম, তো তিনি চিন্তা করলো বিবাহ তো আল্লাহ তাআলা ফরজ করেছেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম সারা দুনিয়ার ভিতরে বহাল ছিল। তো যখন সেই কথা শুনলো, শোনার পরে সে বাদশার বিরুদ্ধে এখন আন্দোলনে নামছে। কিছুদিন আগে আমাদের দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে নি, কথা বলেন? তো আন্দোলন যেরকম হয়েছে এরকম ভাবে আন্দোলনে নামছে। তো আন্দোলনে নামার পরে এখন সে যখন আন্দোলনে নামছে, ওই বাদশা তাকে জেলের ভিতরে নিয়ে গেছে। জেলের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন যে জিলা, এই যে কিছুদিন আগে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত উলামায়ে কিরামরে জেলের ভিতরে নিছেনি, কথা বলেন? জেলের ভিতরে নিয়ে একেবারে কচু কাটা করছে না? তো ওরকম ভাবে কচু কাটা করার জন্য এর জেলের ভিতরে নিছে। তো সকল পুলিশ খারাপ নেই, কথা বলেন? কিছু ভালো লোক আছে না? এখন যে জেলার, এই জেলার খুব ভালো লোক। তো এই জেলার তার একটা মেয়ে ছিল যুবতী, তবে অন্ধ, ভালো মতো বুঝছেন কিন্তু, যুবতী। তো এই যুবতীর জন্য জেলার গেছে, গিয়ে বলতেছে ভ্যালেন্টাইনকে যে আপনি তো একজন সাধু, আপনি একজন পাদ্রী, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন। হুজুর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমার মেয়ের চোখের দৃষ্টি ফেরায় দেয়। যখন জেলার এই কথা বলল, এরপরে ভ্যালেন্টাইন সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিল। যখন ভ্যালেন্টাইন দোয়া করেছে আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভ্যালেন্টাইনের দোয়াকে কবুল করে ওই জেলারের মেয়ের চক্ষু ফিরিয়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। এখন যখন চক্ষু ফিরিয়ে দিছে, মেয়েটার জন্মগত অন্ধ। ওই সময় পর্দার বিধান জারি ছিল না, ভালো তো বুঝছেন কিন্তু, পর্দার বিধান কি ছিল না? জারি ছিল না। যেটা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে উলামায়ে কিরাম আছে, এরা ভালো মতো জানে যে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পান, তার প্রাথমিক অবস্থায় এই পর্দার বিধান জারি ছিল না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরবর্তী সময় নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। তো যাই হোক, ওইদিকে আর যাইতে চাইতেছি না। তো এখন ওই মেয়েটা সে এখন তার প্রতি আগে থেকে আকৃষ্ট হয়ে গেছে, যে না জানি কিরকম একটা ব্যক্তি যে দোয়া করলো আল্লাহর কাছে, যার দোয়ায় আল্লাহ আমার চোখের দৃষ্টি ফেরায় দিছে, তো তাকে আমি একটু দেখতে চাই। তো সে যখন দেখতে গেছে জেলের ভিতরে, একটু পরস্পরের যখন দেখা দেখি হয়েছে, পরস্পরের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। তো যখন ভালো লাগা কাজ করছে, আমার দেশের তরুণ যুবক ভাইরা আপনারা কোথায়?
খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন যখন ভালো লাগা শুরু হয়েছে, আপনার মতো এরকমভাবে চিঠি চিরকুট দেয় না। এই সে কি করছে, ভ্যালেন্টাইন সে তার বাবার কাছে, জেলার কাছে বিবাহের প্রস্তাব দিছে। তো ভালো মতো বুঝছেন, কিন্তু সে কিন্তু জিনার দিকে ধাবিত হয় নাই। কিসের প্রস্তাব দিছে? হারাম থেকে হালালের প্রস্তাব দিছে। আর যেটা আমাদের জমানায় এখন হালাল থেকে হারামের পথে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তো এরপরে যখন বিবাহের প্রস্তাব দিছে, তার তো ফাঁসির রায় হয়েছে, তার এখন ফাঁসি হবে, কিন্তু আপাতত অব্যাহত আছে। তারপরে সে একটা চিঠি লেখছে। সে যে চিঠি লেখছে ফর ইউ লাভ, ওইটা হয়েছে এই যে 14ই ফেব্রুয়ারি। তো দেখেন 14ই ফেব্রুয়ারি আসলো কিসের জন্য, আর আমার দেশের যুবক যুবতীরা মারতেছে কিসের জন্য? তো মোহতারাম হাজিরিন, এই যে যারা 14ই ফেব্রুয়ারি পালন করবেন, আপনি মনে রাখেন, নিজেকে অনেক বড় সাধু মনে করতে পারেন, মনে করেন উলামায়ে কিরাম কি জন্য এই জন্য কথা বলে। আরে আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি কোনো একটা বাক্য জানো তোমার অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। আরে আমরা উলামায়ে কিরাম আপনাদের কাছে পৌঁছাই দিতেছি, মানেন চাই না মানে এটা আপনার ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মানার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন।